প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ঠিক দেখতে পারছেন, একটি পুকুর থেকে মাছ ধরে ভাগ করে রাখা হয়েছে। এখান থেকে কিছু মাছ তুলে নেওয়া হবে পাতিলিতে। দেখতে থাকুন। পাতিলে একটু পানি নেওয়া হচ্ছে, এরপর নেওয়া হবে মাছ। মুরব্বিটা অনেক যত্ন করে, অনেক আরাম করে আস্তে ধীরে মাছগুলো তুলে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার আগে এখানে কিছু আবর্জনা আছে, এসব কিছু দূরে কোথাও ফেলে দেওয়া হচ্ছে। একটি ডালা দিয়ে মাছ তুলে নেওয়া হলো পাতিলে হালকা পানির পরিমাণ ছিল, মাছটা যেন না মারা যায় এই জন্য। মাছগুলো সমস্ত তুলে নেওয়ার পরে মাছগুলো নিয়ে ওপরে আসা হলো এবং ওই মাছগুলোতে এখন একটু পুশ করা হবে। প্রথমে গুনে নেওয়া হচ্ছে কয়টা মাছ আছে, মাছগুলো গুনে নেওয়া হচ্ছে। দেখতে থাকুন। অনেক যত্ন করে মুরব্বিটা গুনতেছে মাছগুলো, কেননা মাছগুলো কবজি সাইজের হয়ে গেছে। মাছগুলো বাজারে মানে চাষিদের কাছে বিক্রি করার মতো প্রস্তুতি হয়ে গেছে। এইসব মাছগুলো পিস ভাবে বিক্রি করা হয়, কেজি ভাও না। আপনাদের এলাকায় কিভাবে বিক্রি করা হয় অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। শেষ, মাছগুলো গোনা শেষ। ধন্যবাদ সবাইকে। দেখে থাকুন আরেকটি আনকমন ঘটনা। এসব কিছু দেখতে পাচ্ছেন, হয়তো বা ভাবতেছেন এটা কি কি হতে পারে, কি মাছ হতে পারে। এটা কিন্তু মাছের বাচ্চা। এটা দেখতে ঠিক ট্যাংরা মাছের মতো, কিন্তু ট্যাংরা মাছ না, এটা কি মাছের বাচ্চা আমি আপনাদের সাথে তুলে ধরতেছি। একটা মিনিট দাঁড়ান। দেখুন মাছগুলো খেলা করতেছে, মনে হয় তাদের নতুন জৈবনের সোয়াব পড়েছে, কিন্তু তা না। এটা হচ্ছে ছোট মাছের বাচ্চা। এটা হচ্ছে ডিম থেকে ফোটানো হয়েছে। এটা ঠিক গলসা মাছ, ট্যাংরা মাছ, এসব মাছ থেকে ডিম নিয়ে ওইসব ডিম থেকে বাচ্চা ফোটানো হয়। আর এসব মাছ কিন্তু পেটে ডিম আছে, এদের থেকে ডিম নেওয়া হবে। ডিম নিয়ে রেণু বাড়ি করানো হবে। স্টেপ বাই স্টেপ ধাপ দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন।